হঠাৎ মধ্যপ্রাচ্যের আকাশ ফেটে গেল। ইসরায়েল প্রথমবারের মতো 200টি যুদ্ধবিমান নিয়ে সরাসরি আক্রমণ করল ইরানের উপর। এই আক্রমণ শুধু একটি সামরিক অভিযান ছিল না, এটা ছিল একটি বার্তা, একটি ঘোষিত যুদ্ধের সূচনা। ইসরায়েল শুক্রবার মধ্যরাতে F-35 ও F-16 সিরিজের 200টি যুদ্ধবিমান নিয়ে ইরানের পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর উপর বোমা বর্ষণ করে। এই হামলায় নিহত হয় ইরানের শীর্ষস্থানীয় পারমাণবিক 6 বৈজ্ঞানিক। ক্ষতিগ্রস্ত হয় বিপ্লবী গার্ড এর সদর দপ্তর ও একাধিক সামরিক ঘাঁটি। ইসরায়েল বলছে তাদের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত চলবে তাদের অভিযান। ইরানও চুপ বসে থাকেনি। প্রতি উত্তরে তেহরান থেকে উৎক্ষেপণ করা হয় দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে সামরিক সদর দপ্তর ও বিভিন্ন জায়গায় আঘাত হানে। এতে ইহুদি জাতির কম্পন শুরু হয়ে যায়। ইহুদিরা ইরানের এই রকেট বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে পালিয়ে যায়। ইসরায়েলের দাবি, ইরান 1.5 শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং তেল আবিবের ব্যাপক ক্ষতি সাধিত করে। এই সংঘর্ষ শুধু 2 দেশের নয়, এখন পুরো মধ্যপ্রাচ্য কাঁপছে। ইরানের পক্ষ নিয়েছে 4 পারমাণবিক শক্তিধর পাকিস্তান, রাশিয়া, চীন ও তুরস্ক এবং মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো। বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম লাফিয়ে বেড়ে যাচ্ছে। বিভিন্ন দেশের স্টক মার্কেটের ধসে পড়ছে। একই তবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু। এই যুদ্ধের পরিণতি কি হবে? কে কার সামনে টিকতে পারবে? আর সাধারণ মানুষ যারা এই 2 দেশের রাজনীতির শিকার, তাদের ভবিষ্যৎ কেমন হবে? শান্তি কি আবার ফিরে আসবে, নাকি এই আগুন আরো ছড়িয়ে পড়বে পুরো বিশ্বের বুকে? আপনার মতামতের জানান নিচের এই কমেন্টে। এই ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই জানতে পারে বিশ্ব কোথায় যাচ্ছে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।